খাজাগুলোকে চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম। এবার খাজাগুলোকে তুলে নিচ্ছি। অন্য খাজাগুলোকে আবার দিয়ে দেবো এর মধ্যে। যেই ওপরে তোলা হবে দেখুন রসে ফুলে ফুলে খাজাগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমাদের খাজা কিন্তু রেডি। আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আমার খাজা তৈরিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকে বিশেষ একটি দিন, সেটি হচ্ছে আজকে রথের মেলা। পুরীর জগন্নাথ দেবের কাছে গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন দোকানে দোকানে প্রচুর খাজা সাজানো থাকে, জিলাপি আর খাজা প্রচুর পরিমাণে আমরা কিন্তু রথের মেলাতে গিয়ে খেয়ে থাকি। এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজকে আমি বানাবো পুরীর জগন্নাথের খাজা। তার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো 1 কিলো ময়দা। আপনারা যদি মনে করেন যে অল্প বানাবেন তাহলে অল্প ময়দা নেবেন। আমি এখানে 1 কিলো ময়দা নিয়েছি। সবাইকে দিতে হয়, ঠাকুরকে দিতে হয়, একটু বেশি করেই আমি খাজাটা বানাবো। খাজা বানানোর জন্য এখানে আমি ময়দাটার মধ্যে প্রথমে দিয়ে দেব সামান্য একটু লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। আর দেব ঘি। ঘি দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। ভালো করে ময়দার সঙ্গে আগে লবণ আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকম করে লবণ আর ঘি মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম করে করে দলা দলা মতন হয়ে আসবে, সেই অবস্থায় জল দিতে হবে। কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে এখানে খাজা তৈরি করবার জন্য ময়দার যে ডোটা তৈরি করব, ডোটা কিন্তু সামান্য শক্ত হতে হবে। যদি নরম হয় কিন্তু কোনো রকমে খাজা তৈরি হবে না। আর এটা করবার জন্য কোনো গরম জল বা কোনো ফ্রিজের জল কোনো কিছুই দেওয়া যাবে না। রুম টেম্পারেচারে যে জল, স্বাভাবিক জল, সেটা দেবেন। অল্প অল্প করে আমি জল দেব আর অল্প অল্প করে মাখাবো। একসঙ্গে যদি অনেক জল দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর খাজা কিন্তু হবেই না। এই জন্য আমি অল্প অল্প করে জল মেশাবো আর চটকাতে থাকবো। বন্ধুরা দেখুন ময়দাটাকে খুব শক্ত করে, হাতে লেগে যাচ্ছে না, দেখুন এরকম শক্ত করে সুন্দর করে এটাকে ডোটাকে তৈরি করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি চিনির শিরা তৈরি করবার জন্য। কড়া গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনির শিরা তৈরি করবেন। আমি 1 কিলো ময়দার খাজা তৈরি করব, এই জন্য আমার চিনির শিরার পরিমাণটা একটু বেশি লাগবে। এই জন্য জলটা একটু বেশি দিয়ে দেবো। জল হালকা গরম হয়ে উঠেছে। জলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটি এলাচ ফাটিয়ে, কারণ এলাচের গন্ধটা যদি চিনির শিরার সঙ্গে ভালো করে মিশে যায় তাহলে কিন্তু খাজাটা খেতে দুর্দান্ত লাগবে। এটাকে দিয়ে দিলাম। এখানে নিয়েছি 500-র উপরে চিনি। চিনিটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। ময়দার ডোটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি 5 থেকে 6টা লেচি এর থেকে কেটে নেব। বাড়িতে যেরকম করে আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেরকম পরিমাণে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। একবারে 6টা লাগবে। চিনির শিরাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু দেখুন এখনো চিটচিটে ভাব আসেনি। বেশ খানিকক্ষণ আরও জাল হোক, চিটচিটে ভাবটা এসে যাক, তারপর চিনির শিরাটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। চলুন তাহলে এবার এদিকে আমি যে ময়দার ডোগুলো গোল গোল করে নিয়েছি, 6টা ময়দার ডো দিয়ে 6টা আমি গোল গোল করে রুটির মতো করে বেলে নেব। দেখুন ঘরে যেরকম আমরা রুটি খাই, আটার রুটি, ঠিক যতটুকুনি পরিমাণে গোল গোল করে আমরা লেচি কাটি ঠিক সেরকম করেই কিন্তু নিয়েছি। দেখুন বন্ধুরা কিরকম করে বেলেছি। খুব পুরু করা যাবে না,
খুব পাতলা করা যাবে না, কিন্তু শুধুমাত্র দেখুন আঙুলগুলোকে বোঝা যাচ্ছে এরকম করে বেলবেন। খুব চটের মতো পুরু হলে খাজা ভালো হবে না, খুব পাতলা হলেও কিন্তু খাজা ভালো হবে না। এরকম করে 6টা রুটি আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, হাতে চিটচিট করছে, এখানে কিন্তু চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চিনির শিরাটাকে একটা ছাঁকনি নিয়েছি, কড়াই নিয়েছি, ভালো করে ছেঁকে নেব। অনেক সময় চিনির মধ্যে পিঁপড়ে থাকে, আর এই গরম মশলার সমস্ত এলাচগুলোর মধ্যে থেকে দেখুন দানা দানা বার হয়েছে, এই জন্য পরিষ্কার ছাঁকনিতে এটাকে ছেঁকে নিলাম। বন্ধুরা দেখুন, ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছি, চিনির শিরাটা নামিয়ে নিয়েছি, হালকা আঁচ উনুনে রয়েছে। এই হালকা আঁচের মধ্যে খাজাগুলো ভাজবার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা ডুবো তেলে কিন্তু খাজা ভাজতে হবে, সেই জন্য পুরো তেলটাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি 6টি ময়দার ডো দিয়ে 6টি রুটি তৈরি করে নিয়েছি। এবার এখানে সুন্দর করে এটাকে পাতিয়ে নেব। 6টি রুটি কিন্তু একই রকম গোলাকৃতি নাও হতে পারে, কিন্তু সেটাকে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে ঠিক করে নিতে হবে। এখানে একটা ব্রাশে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, পুরো রুটিটার উপরে তেলটা খুব সুন্দর করে ব্রাশ করে নেব। খুব ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এই তেল ব্রাশ করার পরে প্রত্যেকটা রুটির উপরে হালকা করে এরকম ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। পুরো প্রত্যেকটা রুটির উপরে তেল ব্রাশ করার পরে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবার একটা রুটি এর উপরে দিয়ে দেবো। রুটিগুলোকে আপনি হাত দিয়ে যেটা ছোট থাকবে সেটাকে টেনে টেনে এরকম বড়র সঙ্গে জুড়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। যতদূর সম্ভব জোড়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে। আবার পুনরায় এরকম করে পুরো রুটিটার উপরে তেল ব্রাশ করে নেব। আবার একটু সামান্য ময়দার গুঁড়ো এর উপর থেকে আমি খুব ভালো করে ছড়িয়ে দেব। আবার আরেকটা রুটি এর উপর থেকে দিয়ে দিচ্ছি। টেনে টেনে সমান করে এক সাইজের করবার চেষ্টা করবেন। আবার পুনরায় তেল ব্রাশ করব। এরকম করে 6টা রুটি পরপর আমি সাজিয়ে নেব তেল ব্রাশ করে, আর তার উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, 6টা রুটির গোলা, 6টা রুটি পরপর তেল এবং ময়দা ছড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে করে তুলে এটাকে মোড়াতে হবে, খুব টাইট করে মোড়াতে হবে এবং খুব সরু সরু করে মোড়াতে হবে। অতিরিক্ত পুরু কিন্তু করে বা হালকা করে বড় করে মোড়ানো যাবে না। খুব সাবধানে এরকম করে ছোট করে এটাকে বেলে সরু করে টাইট করে এই গোলটাকে আমি করছি। দেখুন, এরকম করে ভালো করে গোলটাকে করবেন। লাস্টের মাথাটাতে এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটাকে টাইট করে লাগিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। দেখুন, একটা লম্বা লেচি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট করে লেচি করে কেটে নেব। মাথাটা খুব এবড়ো খেবড়ো আছে, এই জন্য দুটো মাথা কেটে আলাদা সাইড করে রেখে দেবো, কারণ মাথাটা দিয়ে খাজা তৈরি হবে না। আপনারা খাজাটা কতটা পরিমাণে বড় লম্বা করতে চান তার উপর নির্ভর করবে খাজার লেচি কাটা। দেখুন কতগুলো ভাঁজ হয়েছে। প্রত্যেকটার মধ্যে দেখুন কত সুন্দর ভাঁজ পড়ে গেছে। খাজার গায়ে 5 থেকে 6টা পুরো একদম ভেতরে ভাঁজ ভাঁজ থাকে। ঠিক সেরকম করে আমি প্রত্যেকটা ভাঁজকে কেটে কেটে নিচ্ছি।
দেখতে কি সুন্দর হচ্ছে। ভাজা লেচিগুলো কাটা হয়ে গেছে আর দেখুন ভাঁজগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারে এরকম করে এটাকে লম্বা করে ধরা যাবে না, এরকম আড়ে করে দিতে হবে, দিয়ে এই দুটো আঙুল দিয়ে আস্তে করে করে চাপতে হবে। আপনি যতটা পরিমাণে লম্বা করতে চান লম্বা করে নেবেন। এবার সামান্য একটু গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে হালকা করে এটাকে বেলে নেব। দেখুন আমি এতটা লম্বা করব, তার জন্য এরকম স্টেপে করে নিলাম। এই দুটো আঙুল দিয়ে খুব ভালোভাবে চাপতে হবে। দেখুন এটাকে করে নিলাম। এটা যখন তেলে দেওয়া হবে ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। বন্ধুরা দেখুন খাজাগুলো সবই কিন্তু তৈরি হয়ে গেছে। খাজাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার এখানে তেলটা আমি গরম করে নিয়েছি। বন্ধুরা সব সময় মনে রাখবেন এই খাজা তৈরি করবার সময় উনুনে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, খুব লো ফ্লেমে এই তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা গরম তেলে ছাড়লে আস্তে আস্তে খাজাগুলো ভালো করে ভাজা হবে ভেতর থেকে এবং ফুলে ফুলে উঠবে। যদি অতিরিক্ত গরম তেলে দেন বাইরেটা প্রচণ্ডভাবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, পুড়ে যাবে আর খাজা কিন্তু তৈরি হবে না। এই জন্য আমি হালকা গরম তেলের মধ্যে খাজাগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। অর্ধেকটা খাজা আগে ছেড়ে দেবো, কারণ একটার গায়ের সঙ্গে আরেকটার গায়ে লেগে গেলে হবে না, আর অর্ধেকটা থাকুক। বন্ধুরা দেখুন কতটুকু করে করে লেচি কেটে কেটে নিয়েছিলাম আর কত বড় বড় খাজা তৈরি হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দেবো। আপনারা যদি এর থেকেও লাল করতে চান অবশ্যই লাল করবেন, কিন্তু আমি অতিরিক্ত লাল করব না। অতিরিক্ত লাল খেতে কিন্তু ভালো লাগে না। অনেকে এর সঙ্গে কালার মেশান, কালার করলে দেখতে সুন্দর লাগে, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। বাদ বাকি সমস্ত খাজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন খাজাগুলোকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার খাজাগুলোকে তুলে নিচ্ছি, অন্য খাজাগুলোকে আবার দিয়ে দেবো এর মধ্যে। যেই ওপরে তোলা হবে দেখুন রসে ফুলে ফুলে খাজাগুলো কত সুন্দর হয়েছে। যখন এটা অনেকক্ষণ ধরে বাইরে থাকবে তখন কিন্তু খাজাগুলোর এই রসটা পুরো চুষে নেবে। আর বাদ বাকিটা দেখুন কড়ার মধ্যে ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমাদের খাজা কিন্তু রেডি। আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আমার খাজা তৈরিটা কেমন হয়েছে, আর খাজা তৈরির প্রসেসটা সুন্দর হয়েছে কিনা অবশ্যই জানাবেন। এবার আমরা খেয়ে দেখি। মাস্টারমশাই দাঁড়াও, সোনা তোমাকে দেব। সোনা একটা খেয়ে দেখো। মাস্টারমশাই দুটো খেয়ে দেখুন কেমন হয়েছে। বন্ধুরা এখনো কিন্তু সবেমাত্র চিনির শিরা থেকে খাজাটাকে তুলেছি। খাজাটা আস্তে আস্তে ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমিও একটা খেয়ে দেখি। অসাধারণ খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে, রসে টইটুম্বর এবং খুব খাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে কিন্তু এরকম বানাবেন। সোনা কেমন হয়েছে বলো তো? বলুন। দারুণ হয়েছে। আমার ছেলের খাজা খুব প্রিয়। আমার ছেলে আরেকটা অনুরোধ করেছে, এই খাজার পরপরই ওকে গোলাপ জামুন করে খাওয়াতে হবে। আপনারা কিন্তু এই গোলাপ জামুন কিভাবে করি অবশ্যই আপনাদের সামনে করে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন।